এটা আল্লাহর স্লোগান। মনে রাখতে হবে দুটি কথার জন্য যেন আমার আপনার ঈমান নষ্ট না হয়ে যায়। দুনিয়ার দুটি কথার জন্য হয়তো কিছু টাকা পেতে পারেন, কিছু সম্পদ পেতে পারেন, আল্লাহর কসম করে বলি ঈমান হারায় গেলে জান্নাত হারাবেন, অনন্তকালের জন্য জাহান্নামে যাওয়া। তাহলে দুনিয়ার দরকার না, আখিরাতের দরকার। আখিরাতের দরকার। নবী বলেছিলেন কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালে চিন্তা করে, নিজে চিন্তা করে আর পরকালে চিন্তা করে, সে ব্যক্তি কিছু আমল সাজায়, কিছু পাথর সংগ্রহ করে, পরকালে যেন চিন্তা করে, ওই ব্যক্তি হচ্ছে কি বুদ্ধিমান, জ্ঞানী। আর সে ব্যক্তি বোকা যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটা শেষ করে দিল, অবশেষে কি হলো, দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। এই জন্য আমাদের পরকাল নিয়ে চিন্তা করতে হবে, আমাদের সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কসম কাটি কার? আল্লাহর নামের কসম কাটি। এখন আল্লাহ কিসের কসম কাটবেন? আল্লাহর চেয়ে বড় তার কেউ নাই, আল্লাহর চেয়ে মহান তার কেউ নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন এমন কিছু বিষয়ের যে এই বিষয়গুলো মানুষের সাথে সম্পৃক্ত, মানুষ চেনে, মানুষ জানে, অতীব গুরুত্বপূর্ণ। যেমন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ওয়াও বললাম সূরা ৩ এর, সবগুলো ওয়াওয়ের মাধ্যমে কি কেটেছেন? কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। আর এই সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন সময়ের। কিসের কসম? সময়ের কসম। কারণটা হচ্ছে এই পৃথিবীতে আমরা এসেছি অল্প কিছু সময় নিয়ে আমরা এসেছি। সময় কিন্তু প্রতিনিয়ত আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, বরফের মতো গলে যাচ্ছে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন, যে সময় চলে গেল ওই সময়টা হলো স্বপ্নের মতো, আর যে সময় সামনে আসতেছে ওই সময়টা শুধু মানুষের আকাঙ্ক্ষা। এত আকাঙ্ক্ষা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের এত চাহিদা, বনি আদম যত বাঁচে তার আকাঙ্ক্ষা শুধু বাড়তে থাকে। অথচ বনি আদম যতদিন যায় তত আস্তে আস্তে তার জীবন থেকে হায়াত বরফের মতো গলে যায়, কমে যায়। বনি আদমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, বনি আদম আরেকটা মাঠ ভর্তি সোনা পাওয়ার জন্য লোভ করে। বনি আদম একটা দেশের ক্ষমতা পেলে আরেকটা দেশের ক্ষমতা চায়। আমেরিকার প্রেসিডেন্ট হলেও আরো অনেকগুলো দেশকে হাতে নিতে চায়। আমাদের পাশের রাষ্ট্র ভারত এত বড় দেশ, এরপরেও আমাদের বাংলাদেশকে তারা দখল করতে চায়, ঠিক কিনা? আমি অনেকবার গেছি ইন্ডিয়া। এই তো আপনাদের যশোর হয়েই তো, এই পাশের যশোর হয়েই তো আমি গেছি ইন্ডিয়া। এই আপনাদের খুলনার পাশেই তো বর্ডার। এই ইন্ডিয়া আমি বহুবার গেছি আলোচনার জন্য। আসামে গেছি, ত্রিপুরা গেছি, কলকাতা গেছি, কিন্তু দিল্লি যেতে পারি নাই, চেন্নাই, মুম্বাই, কাশ্মীর এগুলো যেতে পারি নাই, বিভিন্ন জায়গায় যেতে পারি নাই। তার আগে গত বছর আমাকে গ্রেফতার করা হয়েছিল, যেতে পারে একবারে শেষ করে দিচ্ছে, আর যাওয়ার সম্ভব না এখন, আগামীতে প্রেসিডেন্ট পরিবর্তন হওয়া পর্যন্ত। দেখেন এত বড় দেশ যে বাংলাদেশের 25টা 30টা দেশের সমান হচ্ছে ইন্ডিয়া, ভারত, এত বড় দেশ পাওয়ার পরেও ছোট্ট দেশটা নিয়ে তাদের এত চিন্তা। আর একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের তো তেমন টাকা পয়সা তো বেশি নাই, আছে নাকি? টাকা পয়সা বেশি নাই, রকেট নাই, কামান নাই, বুলেট নাই, তরবারি নাই, কিন্তু আমাদের একটা জিনিস আছে, তারা ভালো করে জানে এই বাংলাদেশের মানুষের ঈমানের পাওয়ার আছে, এই বাংলাদেশের মানুষের ভেতরে কলিজা আছে, যার কারণে বাংলাদেশকে তারা দখল করতে চায়। আর কিছু চায় না, তারা চায় এদেরকে হাতে আনতে পারলে আমাদের দেশও সুন্দরভাবে আস্তে আস্তে খ্রিস্টানের দিকে যাবে। কয়েকদিন আগে একটা জায়গায় দেখলাম 45,000 করে টাকা দিচ্ছে আর মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই খ্রিস্টান হিন্দু ইহুদি বলুন একটা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মুসলমানদের ঈমান হরণ করার জন্য কাজ করে যাচ্ছে। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে তারা আমাদেরকে নিয়ে এত মাতামাতি কেন? মাতামাতি একটা কারণেই, সেটা হচ্ছে কিভাবে আমাদের ঈমানকে ধ্বংস করা যায়, কিভাবে এই দেশ থেকে ইসলামকে দূর করা যায়, কিভাবে এই দেশের ভেতরে কিভাবে জিনা চালু করা যায়, অবৈধ প্রতিযোগিতা চালু করা যায়, এই হচ্ছে তাদের টার্গেট। কিভাবে ঈমান ধ্বংস করা যায়, তাই সেদিকে আমাদের পা দেওয়া যাবে না। বলছিলাম এত বড় দেশ, কিন্তু বাংলাদেশ ছোট্ট দেশ। যদি আমি দেশের কথা বললে অনেকে মনে করতে পারে হুজুর আলোচনা থেকে দেশের দিকে গেলেন। আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা
থেকে মদিনায় যাচ্ছিলেন হিজরতের সময়, নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কথা ঠিক না বেঠিক? নবী কাঁদছিলেন, বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, যেটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি, আমি এখান থেকে চলে যাব মদিনাতুল মুনাওয়ারায়, কিন্তু এখানে তো আমি জন্ম হয়েছি, এটা তো আমি ভাবি নাই। নবীজির দেশের জন্য মায়া ছিল, তার মানে এটাও একটা সুন্নাহ যে দেশের প্রেম অন্তরে থাকতে হবে। দেশের ভালোবাসা যদি অন্তরে না থাকে তাহলে সে ব্যক্তি দেশ প্রেমিক নয়। আর দেশকে ভালোবাসা এটা রাসূলুল্লাহর আদর্শ, দেশকে মহব্বত করা এটা রাসূলুল্লাহর আদর্শ, নিজের দেশকে বিজয় করা নবীজি যেমন মক্কাকে বিজয় করেছিলেন এটা রাসূলুল্লাহর আদর্শ। সুতরাং দেশকে ভালোবাসা এটা শুধু দেশের ভিতরেই পড়ে না, দেশকে ভালোবাসা এটা ঈমানের ভিতরেও পড়ে। সুতরাং তাই যেহেতু আমরা মুসলমান, দেশকে অন্যরা কেমন ভালোবাসে তা আমরা জানি না, কিন্তু দেশের জন্য আমাদের ভালোবাসা সবচেয়ে বেশি। কারণ মুসলমানরা আর কিছু না মানুক না মানুক, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ ঠিকই তারা মানে। ভাইরা বাবাজিরা, এই জন্য দেশের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, এক ইঞ্চি মাটি যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। লক্ষ্য রাখা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাইরা বাবাজিরা, এই দেশটা আমাদের ছোট্ট দেশ, কিন্তু এই দেশটাকে সারা বিশ্ব ভয় পায়। কেন ভয় পায়? যখন ওই যে আবু সাইদকে গুলি করা হলো, তখন দেখলো পুলিশ গিয়া বলতেছে, স্যার গুলি তো শেষ হয়ে যায় কিন্তু লোক তো শেষ হয় না, একজনকে গুলি করি 100টা আসে। আল্লাহু আকবার! এই হচ্ছে বাংলাদেশের মানুষের কলিজা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের কিচ্ছু নাই, আমাদের কলিজা আছে, আমাদের সাহস আছে, আমাদের ঈমানের পাওয়ার আছে। ঠিক না ঠিক? এই ঈমানের পাওয়ার যতদিন থাকবে, এই সাহস যতদিন থাকবে, এই কলিজা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এক ইঞ্চি মাটি আমার দেশ থেকে কেড়ে কেউ নিতে পারবে না। আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। জোরে বলে আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাবাজিরা, সময় মানুষ সময়ের গুরুত্ব দেয় না, শুধু আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? যে একটা বাড়ি হয়েছে যেহেতু বাগেরহাটে, আর একটা ঢাকায় হইলে খারাপ হয় না, ভালোই হয়। ঢাকায় একটা হইলে কানাডার বেগমপাড়া একটা হইলে ভালো হয়, লন্ডনে একটা, আর আমেরিকা হইলে তো কথাই নাই। মোটামুটি অনেক চিন্তা মানুষের, কিন্তু বলেন এগুলা নিয়ে কি কবরে যাওয়া সম্ভব? যতটুকু দরকার ততটুকু হালভাবে কামান, এরপরে যদি বেশি কামানো যায় আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি 24 ঘন্টা সময়ের ভিতরে 3 ঘন্টাই দিলেন, মানে 24 ঘন্টাই দিলেন দুনিয়ার জন্য, 1টা ঘন্টা আল্লাহর জন্য নামাজও দিলেন না, একটু কোরআন তেলাওয়াত দিলেন না, একটু জিকিরে দিলেন না। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলছেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। সে তো মৃত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতে বলছেন, على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষ তো ছিল জিরো, সেখান থেকে আমি আল্লাহ বানিয়ে দিলাম হিরো। এই মানুষ তো ছিল মৃত, নুতফা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে সেই নুতফা থেকে, মা বাবা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানালাম। এই মানুষ মৃত ছিল, রক্তের পিণ্ডলি ছিল, গোশতের টুকরা ছিল, হাড্ডি ছিল, রূহ ছিল না। অতঃপর আমি আল্লাহ রূহ দিলাম, আমি আল্লাহ জীবন দান করলাম। জীবন যদি দান না করা হতো, মৃত মানুষ যখন জন্ম নেয় মা বাবা তারে ঘরে রেখে দেয় না, দাফন করে দেয়। ঠিক না? মা বাবা সে সন্তানকে দাফন করে দেয়। এই চার আমি বসে আছি, আজকের প্রথম অতিথি আমাকে করা হয়েছে। আমি যদি এই মুহূর্তে মরে যাই, আমি জানি না এই চেয়ার থেকে আমি উঠে আবার ঢাকায় যেতে পারবো কিনা, জানি না। আপনি জানেন না আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে পারবেন কিনা, পারবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফস
নাফসিন বিমা তাসআ। এই কিয়ামত আসবে, নবীজি চার ব্যাখ্যা করেছেন। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মরে যায় তখনই তার একটা ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এক হাদিস শরীফে তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ যখন কবরে চলে যায়, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। সুতরাং মানুষ মৃত্যুর সাথে সাথে হয়তো জান্নাতের হাওয়া পায় অথবা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করে ফেলে। এজন্য এই মানুষগুলো মৃত্যুর সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়, নবীজি বলেছেন। এবার আল্লাহ বলেন, আকাদু ফিহা, এই পৃথিবীতে কার মরণ কোন দিন আসবে, কার কাছে মালাকুল মউত কোন দিন যাবে, এটা আমি আল্লাহ কাউকে জানালাম না। কেন জানালাম না? এই মানুষগুলো দুনিয়াতে শৃঙ্খলা ঠিক থাকবে না, আমলের প্রতি তারা খেয়াল দিবে না, গুরুত্ব দিবে না। এই জন্য মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম না। এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার কাছে ফিরিয়ে আনবো। যেমনি ভাবে তার ভিতরে রূহ ছিল না, আমি আল্লাহ না থাকতে আমি আল্লাহ যেটা নাই ছিল ওইটাকে আমি আল্লাহ বানালাম। এখন সেই মানুষটা কবরে যাওয়ার পরে বুঝি আল্লাহ আবার জীবিত করতে পারবে না, পাবে কি পাবে না? তাই আল্লাহ আমি বলছেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ আবার জীবিত করবো, তোমাদের আবার মরণ হবে, আমি আল্লাহ আবার জীবিত করবো, অতঃপর আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই দুনিয়ার সময়টুকুন কি করেছো? সময়টুকুন দিয়েছিলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই সময়টুকুন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। ইবাদত যদি না করেন তাহলে পরকালে আপনার জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা রয়েছে। এই দুনিয়াতে মানুষ আর জিন ছাড়া অনেক মাখলুক রয়েছে। গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় গাছ মরে যায়, নদী যদি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয় নদী মরে যায়, গরু ছাগল যদি আল্লাহর নামে জিকির বন্ধ করে দেয় গরু ছাগল পর্যন্ত মরে যায়। কিন্তু মানুষের জিন আল্লাহর নামের জিকির বন্ধ করলেও তারা সহজে মরে না, বরং আল্লাহকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে না, কারণ এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা কি পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ আর জীবন সৃষ্টি করলাম এই জন্য, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে পরীক্ষা নিতে পারি কে কার চাইতে ভালো আমল করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ করলে তোমার জন্য জান্নাত রয়েছে, আর মন্দ করলে তোমার জন্য দুজক রয়েছে, জাহান্নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এই দুটি দল ছাড়া কোনো দল আর হবে না। কেবলমাত্র দুটি দলে তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত করে দেব। আল্লাহ বলছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আর তাদের মধ্যে সফল কাম কারা, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। পরকালের সময় জাহান্নামের আগুন থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর দুনিয়াদার যারা, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
শুধুমাত্র দুনিয়া দুনিয়া যারা করেছে এরা দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। এই দুনিয়ার পিছনে পড়েছে, ক্ষমতার পিছনে পড়েছে, টাকার পিছনে পড়েছে। কবরে যাওয়ার সময় এমন হয়েছে একটা বন্ধু খুঁজে পাওয়া যায় না। দুনিয়া দুনিয়া যারা করে আর কোরআনের বিরোধিতা যারা করে এরা যখন দেশ থেকে পালায় যায় তখন তাদের একজন বন্ধু খুঁজে পাওয়া যায় না। আর যারা কোরআনের পক্ষে থাকে এদেরকে জেলে নেওয়া যায়, 14 শিকের ভিতরে বন্দী করা যায়, কিন্তু মানুষের হৃদয় থেকে তাদেরকে বন্দী করা যায় না। ঠিক না? এজন্য কোরআনের সাথে থাকতে হবে। কারণ জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে কোরআনের রাস্তা। সেটা কিসের রাস্তা? একটাই সিস্টেম জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে কোরআন। তোমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। যদি এই পৃথিবীর মানুষকে জান্নাতের দিকে যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে, আল্লাহ বলছেন এই কিতাব আমি আল্লাহ এই জন্য নাযিল করলাম যাতে করে মানুষ কোরআন শরীফ পড়ে বোঝে আর কোরআন থেকে শিক্ষা নিয়ে যাতে করে জান্নাতের দিকে যেতে পারে। তাই কোরআনের পথে আমাদের থাকতে হবে। এই সময়টুকু কোরআন নিয়ে আমাদের কাটায় দিতে হবে, আল্লাহর ইবাদত করে কাটায় দিতে হবে। এখন আল্লাহর ইবাদত কারে বলে তা আপনি কোরআন পড়লেই বুঝবেন। অনেকেই মনে করেন নামাজ রোজা এটাই মনে হয় ইবাদত, কিন্তু নামাজ রোজার ভিতরে কিন্তু আল্লাহ ইবাদত সীমাবদ্ধ রাখেন নাই, রাখছেন? আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল জুমআতে বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদেরকে আল্লাহ ইবাদতের সিস্টেম করে দিলাম। তোমাদের দৈনিক রুটিন হচ্ছে তোমরা নামাজ পড়বা। কি বলবেন? নামাজ পড়তে হবে। এটা দৈনিক রুটিন করে দিলেন, 5 বার নামাজ পড়তে হবে। এই নামাজ যখন আপনি পড়লেন, আল্লাহ বলছেন নামাজের পরে তোমরা দৌড়াও। কোন দিকে দৌড়াও? তোমরা তোমাদের রিজিক অন্বেষণের দিকে দৌড়াও, রিজিক তালাশ করো। যদি হালাল ভাবে রিজিক ইনকাম করো, খেত খামারে যাবা, সব হয়ে যাবে। ড্রাইভারি করবা, সব হয়ে যাবে। প্লেন চালাবা, সব হয়ে যাবে। হোটেলের ওয়েটারি করবা, সব হবে। ব্যবসা করবা, সব হবে। কিন্তু আগে নামাজ। আগে কি? আমি সৌদি আরব গেলাম, যাওয়ার পরে আমি এখানে তো আমাদের দেশে তো শীতে ঠোঁট ফাটে, তাই না? ওইদিকে গরমে ঠোঁট ফাটে। কিসে ঠোঁট ফাটে? গরমে ঠোঁট ফাটে। একজনকে বললাম একটা মেরিল দেন আমাকে, তো আমাকে বললো হাই আমার সোলা, নামাজের দিকে আসো। আমি বললাম আপনার সাথে তো মেরিল আছে, দোকানও এখানে। আমাকে বললো দোকান এখানে থাকতে পারে, দোকান খোলাও থাকবে, আমিও চলে যাচ্ছি, তুমিও নামাজের দিকে আসো। 1 কোটি টাকা দিলেও তোমাকে এখন মেরিল দেওয়া হবে না, আগে নামাজ পড়ে ব্যবসা। যেরকম সুবহানাল্লাহ। এরকম সুন্দর সিস্টেম যদি আমাদের সমাজে হয়ে যায়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল হবে। ঠিক আছে? ঠিক। কিন্তু নামাজ নাই, পিতামাতার খেদমত নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। আবার বলে শান্তিও নাই। শান্তি আসবে কেমনে? কোরআন ছাড়া শান্তি আসতে পারে? আল্লাহর কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআন ছাড়া শান্তি আসবে না। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন আমার কোরআন থেকে যারা মুখ ফিরে নেবে, কোরআন তাদের কাছে ভালো লাগে না, কোরআনের সমাজ তাদের কাছে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের জীবনকে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, জীবনের শান্তি তার থাকবে না। টাকা থাকবে, খাবার দাবার ঘরে থাকবে, কিন্তু খাওয়ার মতো রুচি আমি আল্লাহ তাআলা দেব না। শুধু সুখ আর সুখ, শান্তি নাই, ভিতরে শান্তি নাই। কোটি কোটি টাকার পরে অশান্তি আছে না নাই? আর কত গরিব, টাকা নাই, পয়সা নাই, এরপরেও আরামে ঘুমায়, এরপরেও খাবার রুচি ভালো। এর কারণে একটাই, গরিব নামাজ পড়ে যার টাকা আছে, যদি নামাজ না পড়ে টাকা থাকবে, শান্তি থাকবে না। যদি শান্তি চান, কোরআন তেলাওয়াত করুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে কাঁদুন, মোনাজাত করেন। এটাই হচ্ছে আপনার জীবনে শান্তি এনে দেবে। কয়টা কাজ করলাম? 3টা কাজ। কি বলবেন?
কোরআন শরীফ পড়বেন। কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন, নামাজ পড়বেন, তারপরে আল্লাহর কাছে দোয়ায় মোনাজাত কি ফেলবেন, চোখের পানি ফেলবেন, দোয়া করবেন বেশি বেশি। দোয়া হচ্ছে নবীজি বলেছেন দুআ ও মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ইবাদত মানুষের মগজ থাকে না মাথায়, এই ইবাদতের মগজ হচ্ছে দোয়া। দোয়া যারা করে নবীজি বলছেন তত্ত্বের কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, হয় একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে দোয়া। সেটা কি? দোয়া। দোয়া যদি আপনি করেন, দোয়া নেবেন কার কাছ থেকে? আগে নেন মার কাছ থেকে, বাপের কাছ থেকে দোয়া নেন। আমার কাছে আজকে আমার যে ভাই দাওয়াত রবিউল ভাই, আমার ভাই বলতেছে আপনি দোয়া করেন। আমি বলছি আমার কাছে দোয়া চাওয়ার আগে যদি মা বাবা থাকে তাদের কাছে আগে দোয়া চা। ঠিক কিনা বলে? কেন আমার নবীজি বলেছেন মার বাবা এদের দিকে এত বড় সম্পদ, তাদের দিকে যদি কেউ একবার তাকায়, একবার তাকাবে, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। মার বাবার দিকে আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আমি যদি 100 বার তাকাই তাহলে কতগুলো কবুল হজের সওয়াব হবে? নবীজি বললেন সাহাবীরা 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন দান করে দিবে। 100 কেন? আপনি তাকাতে তাকাতে অস্থির হতে পারেন, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় অস্থির হবে। ইমান বাড়ি নিয়ে যা, বাড়ি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমরা তো বাড়ি নিয়ে যাই না, আমরা পকেটে রাখি এগুলা, ঠিক না? অথবা ডান কানে শুনে বাম কানে আর বের করে দিই কথাগুলো, মানি না, শুনি না, প্রয়োজন রেকর্ড করে নিয়ে যাবেন কথা। মার বাবা কারণ সম্পূর্ণ সম্পদ। আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, বছরে হজ করা যায় কয়বার? আমি এবার দুটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, দুটি ঈদে আমি পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় কাটানোর নিয়ত করেছি। যেহেতু বড় হজর যাব ইনশাআল্লাহ, আমার রমজান মুবারকের একেবারে 19 রমাদানে আমরা যাচ্ছি ওই মক্কা মদিনায় ইতিকাফের জন্য। সেখানে একটু আমি নিয়ত করেছি কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহু ওনার সাথে একটু ইফতার করার নিয়ত করেছি। সেখানে রোজার মতো মজা তো আমাদের বাংলাদেশে না। আমাদের বাংলাদেশে কি ইফতার ঠিক মতো পায় না, ওখানে খাওয়ানোর জন্য লোকেরা পাগল হয়ে থাকে যে ইফতার আরেকজন লোককে খাওয়ালে ও সারাদিন রোজার কথা সব পেয়েছে, আমি সব পরিবার সব সুবহানাল্লাহ। তাহলে এটা তো আমরা চাই না। এই জন্য ইফতার করাবেন, মানুষ কি করবেন? ইফতার করাবেন। আপনার রোজা সব তো আছেই, এর মানে আপনি রোজা রাখবেন না, বেশি এরকম না, আপনি তো রোজা রাখবেনই। যে হুজুর ওরে খাওয়ালে তো আমি আরেকটা রোজা সব পেয়ে যাচ্ছি, বেশি এরকম না। সবের তো অনেক দরকার আমাদের। আমরা যেমন টাকা কামাই এরকম নেকি কিন্তু আমরা কামাই না, কিন্তু আমাদের নেকির দরকার বেশি। বলছিলাম যে বাইতুল্লাহ যাব রমজানে গেলে, যদিও রমজানের ব্যাপারটা ভিন্ন, রমজানুল মুবারকে গেলে উমরা করলে হজের সওয়াব হয়, কিন্তু কথা হচ্ছে যে আসল হজ কিন্তু বছরে কয়বার করা যায়? একবার। জিল হজ মাসে সেই হজটা, আর বাকি যে কোনো সময় আপনি করলে সেটা উমরা করা যায়। সেটা কি করা যায়? যেমন আমাকে আল্লাহ অনেকবারই উমরা করাইছে, এই যে উমরা করছি, হজ কিন্তু করি না এখনো। হজ এবছর যাওয়ার নিয়ত করেছি। তো হজ বড় হজ বছরে কয়বার করা যায়? একবার। বছরে কয়বার? একবার। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মা আর বাবার দিকে দৈনিক কতবার তাকানো যায়? বলেন। অনেকবার, অসংখ্যবার, অগণিত হিসাব ছাড়া। কিন্তু আমরা যখন হজে যাই সেই সময় হলো অনেক প্রস্তুতি। হজে কি এমনি যাওয়া যায় নাকি? টাকা লাগে না? 5-10 লাখ টাকার প্রয়োজন। এরপরে মনে করেন যেতে হবে, তোয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার মাঝে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে হজ কবুল হলো কি হলো না তা কিন্তু আমি জানি না, জানি না। কিন্তু নবীজি বলছেন মার বাবার দিকে একবার করে তাকাবা, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কিন্তু সে জনম দুঃখিনী মায়ের দিকে তাকায় না। বিশেষ করে যুবক ভাইয়ারা যাদের মা আছে, অনেক বড় বয়সে তো মা নাই বাবা নাই, তারা হয়তো এই ওয়াজ শুনলে তাদের কষ্ট লাগে, মাঝে তাদের চেহারা মলিন হয়ে যায়। তা আমার তো মা নাই বাবা নাই, তা আমি তাকাবো কার দিকে? আমার তো মা নাই। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তির দিকে তাকাইলে পরে, পিসাবের দিকে তাকাইলে পরে কবুল হজের সওয়াব আছে, হাদিস আছে? নাই। কিন্তু মা আর বাবার দিকে তাকাইলে কিসের সওয়াব? কবুল হজের সওয়াব, অমূল্য সম্পদ। এজন্য মা আর বাবা, নবী হাদিস শরীফের ভিতরে বলছেন মা আর বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য কি? জান্নাত। মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হবে। মা বাবা কষ্ট পেয়ে যাবে, আল্লাহ
কষ্ট হয়ে যাবে। তাহলে বলেন মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন একটা কবর আযাব হচ্ছে। আমার নবীজি কবর আযাব দেখতে পারতেন। আমার নবীজি তিনি একদিন বললেন, আমার উম্মতের জন্য আমার মনে চায় আমি আল্লাহর কাছে দোয়া করি আমার উম্মতকে যেন আল্লাহ কবরের আযাব দেখায় দেয়। কিন্তু কেন দোয়া করি না? তার কারণ হচ্ছে আমার উম্মত যদি কবর আযাব দেখে তার মায়ের লাশটা কবরে যাবে না, বাবার লাশটা কবরে যাবে না, ভাইয়ের লাশটা কবরে যাবে না, বোনের লাশটা কবরে যাবে না, আত্মীয়-স্বজনের লাশটা কবরে যাবে না। কবর আযাব দেখার পরে মানুষের নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না, নিজাম ঠিক থাকবে না, এই দুনিয়ার কাজকর্ম ঠিক থাকবে না, ইনকাম ঠিক থাকবে না, বউ চিনবে না, সন্তান চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না। কবর আযাব দেখে দেখে এক একজন মানুষ কলিজা ফেটে ফেটে মারা যাবে। এই জন্য দুনিয়ার নিজাম যেন শৃঙ্খলা যেন নষ্ট না হয়, মানুষ যেন তার বাবার লাশ নিয়ে কবরে যায়, মানুষ যেন তার মায়ের লাশ নিয়ে কবরে যায়। এই জন্য আমি নবী দোয়াটা আমার উম্মতের জন্য করি না। কিন্তু কবর আযাব এক একটা হাতুড়ির বাড়ির ওজন এত বেশি। নবীজি বলছিল উহুদ পাহাড় আমি দেখে এসেছি, প্রায় 8 মাইল লম্বা উহুদ পাহাড়। একটা বাড়ি যদি উহুদ পাহাড়ে দেওয়া হয়, উহুদ পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই হাতুড়ি দিয়ে আমার আপনার কবরে যদি আমাকে আপনাকে বাড়ি দেওয়া হয়, আমার আপনার অবস্থা তখন কি হবে একটু চিন্তা করে দেখেন। কিন্তু সেদিকে আমাদের কোনো চিন্তাই নাই, কবরের দিকে আজকে আমাদের কোনো খেয়ালই নাই। কবরে যেতে হবে সেদিকে আমাদের কোনো টেনশনই নাই। সেটা মা আর বাবার কথা বলছিলাম। আল্লাহর নবী যেই মাত্র দেখলেন একটা কবর আযাব হচ্ছে, নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন এই যুবকের কবর আযাব তুমি মাফ করে দাও। নবী দোয়া দাম আছে না? নবী দোয়া করতেছেন। বলেন তো এই পৃথিবীতে আল্লাহ পরে কার মর্যাদা? নবীজির মর্যাদা, ঠিক না বেঠে? নবীজির মর্যাদা, আল্লাহ পরেই নবীর সম্মান। কারণ কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আমিন নিজের ব্যাপারে বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আমিন একই শব্দ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে উম্মতের জন্য নবীজি সারা জীবন কেঁদেছেন। আমার মৃত্যুর সময় নবী চোখের পানি ছেড়ে কাঁদছিলেন। জিবরাইল আমিন তখন হাজির, মালাকুল মউত তখন হাজির নবীজির ভয়। জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে পানি, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাবেন, আল্লাহর সাথে আপনার দিদার হয়ে যাবে, আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন জিবরাইল আমি আমার জন্য কাঁদি না। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহলে সব ফাতেমা, আপনি কি হাসান হোসেনের জন্য কাঁদেন? নবীজি বলছেন জিবরাইল আমি আয়েশা আর ফাতেমা আর হাসান হোসেনের জন্য কাঁদি না, আমি কাঁদি কেবলমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহ জীবন একবার হলো আমার নবীর রওজা জিয়ারতের তৌফিক দিও, জোরে বলেন আমিন। আমার নবী যে কিয়ামতের ময়দানে পৃথিবীর সব মানুষগুলো নফসি 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 বলে চিৎকার মারবে, সমস্ত নবীরাও নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে। একজন নবী
রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন। তিনি শুধু নিজের চিন্তা করবেন না, তিনার জবান থেকে বের হবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। সেই নবীজি তিনি আমাদের আইডল হবেন। কোন গায়ক গায়িকা নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলছেন যে যাকে অনুসরণ করবে সে তার সাথে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু আজকে দেখা যায় আমরা অনুসরণ করি আমাদের এমন নেতাকে যে নেতা নবী রাসূল আল্লাহ রাসূল মানে না, এমন খেলোয়াড়কে পছন্দ করি যে খেলোয়াড় খ্রিস্টান, এমন নায়ককে পছন্দ করি যারা অশ্লীলতা ছড়ায়। এজন্য আদর্শ হবে বিশ্বনবী, মডেল হবে বিশ্বনবী। কারণ কিয়ামতের মাঝে নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? তাই আদর্শ হবেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আদর্শ হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা বাবাজিরা, এইজন্য এই দুনিয়াতে আমরা আদর্শ আমার নবী যদি না মানে কিয়ামতের মাঝে নবীর সুপারিশ আমার নসিব হবে না। ভাইরা বাবাজিরা, যে নবী তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। আর আমার আল্লাহ একই শব্দ ব্যবহার করে বললেন রাহমাতুল লিল আলামিন আমার নবী। এখন দেখেন আমার নবী, যে নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, সেই নবীজি আজকে দোয়া করলেন কবুল হচ্ছে না। এবার আমার নবীজি দ্বিতীয়বার আরেকবার দোয়া করলেন। নিয়ম হচ্ছে একবার দোয়া কবুল হচ্ছে না আবার করেন, আবার হচ্ছে না আবার করেন। নবীজি এক একটা কথা, গুরুত্বপূর্ণ কথাগুলো যখন বলতেন আমার ধৈর্য কম, তাই একটা কথা একবার শুনে আরেকটার সামনে গুরুত্বপূর্ণ আছে ওইটাও শোনার ধৈর্য আমাদের নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তো ধৈর্যশীল ছিলেন, অবশ্যই সাহাবী, কারণ ধৈর্যের পুরস্কার তো আল্লাহর জান্নাত হয়। কি হয়? আল্লাহর জান্নাত হয়। কিন্তু আমাদের ধৈর্য কম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা গুরুত্বপূর্ণ কথা তিনবার করে বলতেন। কয়বার করে বলতেন? তিনবার করে বলতেন। কথা যখন বলতেন হাসি মুখে কথা বলতেন। কুলু লিন্নাস হুসনা। মানুষের সঙ্গে কথা বলার সময় কর্কশ মেজাজে না হাসি খুশি মেজাজে? হ্যাঁ, এটা হচ্ছে নবীর আদর্শ। এটা হচ্ছে আল্লাহ কোরআন শরীফে বলেছেন সূরা বাকারা, কুলু লিন্নাস হুসনা। মানুষের সঙ্গে কথা বলবা এমন ভাবে যেন তোমার কথাই যেন তার কাছে ভালো লাগে। আল বায়ানু জাহরুন। মানুষের কথাই হচ্ছে জাদু। মানুষের কথার মাধ্যমে যা করা যায়, মানুষের ধন সম্পদ এরপরে কোটি কোটি টাকা দিয়েও তা করা যায় না। এই জন্য কথা যেন ভালো হয়, কথা যেন নবীর আদর্শ হয়। আজকে আমাদের কথা শুনে অনেকের মনে হয় যে আপনি মনে হয় রাগ করে আছেন, আপনি মনে হয় যে আমাকে ধমকাচ্ছেন, আমার দেখতেই পারেন না। এইরকম কথাবার্তা অনেকের শুনলে মনে হয় এগুলো নবীর আদর্শ না, এগুলো অহংকারের, এগুলো ইবলিসের আদর্শ, শয়তানের আদর্শ। তাই হাসি মুখে কথা বলা এটা কোরআনের আয়াতের, এটা কোরআনের বিধান, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। নবীজি তিনবার করে কথা বলতেন। কথা বোঝানোর জন্য কয়বার করে বলতেন? তিনবার করে বলতেন। এখন আজকে দোয়া কবুল হচ্ছে না, নবীজি দ্বিতীয়বার দোয়া করলেন, এখনো কবুল হয় না, নবীজি তিনবার দোয়া করলেন। কয়বার? তিনবার। এখনো দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আমার নবী তিনবার কেন কিয়ামত পর্যন্ত দোয়া করলে আজকে আমি দোয়া কবুল করব না। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার দুইবার তিনবার দোয়া করেছেন, তিনবার কেন কিয়ামত পর্যন্ত দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে দোয়া কবুল করবেন না? কারণ হচ্ছে এই যুবক তার মাকে কষ্ট দিয়েছে, মায়ের সাথে তার হকের সম্পর্ক আল্লাহর সাথে হক আল্লাহ মাফ করে দিত, আপনার সাথে হলে মাফ করে দিত, কিন্তু মায়ের সাথে তার হকের সম্পর্ক যতদিন পর্যন্ত তার মা তারে মাফ না করতেছে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করবে না। আল্লাহু আকবার। মায়ের কি মর্যাদা, বাবার কি মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন, গিয়ে দেখো তার মা বেঁচে আছে কিনা। দেখে গেল ছেলেটার মা বেঁচে আছে। ডাকা হলো, নবীজি সালাম জানা হলো। মহিলা এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন, কেন ডেকেছেন বলেন, আমি কি করতে পারি? নবীজি বললেন, এই যে কবর দেখা যায় এটা কার কবর? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমার সন্তানের কবর। নবীজি বললেন, তোমার সন্তানের কবর আযাব হয়, তবে যতক্ষণ পর্যন্ত মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। মহিলা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করতে পারবো না। দেখেন
কত কষ্ট দিলে পরে জনমে দুঃখিনী মা তার এত হৃদয়টা পাষাণ হয়ে যায়, কত কষ্ট পেলে পরে হৃদয়টা কঠোর হয়ে যায়, পাথর হয়ে যায়। জনম দুঃখিনী মা বলছে মাফ করবো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এত বেয়াদবি করেছে, যে সন্তানকে 10টা মাস 10 দিন পেটে রাখলাম, নিজেরা খেয়ে সন্তানকে খাওয়ালাম, এই সন্তানকে 2 বছর দুধ পান করালাম, কোলে পিঠে মানুষ করলাম, কত রাত এই সন্তানের জন্য আরামের ঘুম হারাম করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই সন্তান তার স্ত্রীর কথা শুনে যখন আমাকে পেটেছে, আমার পিঠের দাগগুলো এখনো আমার পিঠে লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করবো না। নবীজি কষ্ট পেয়ে গেলেন, সন্তানকে যদি আজকে মা মাফ না করে আল্লাহ কিন্তু মাফ করবে না। নবীজি কষ্ট পেয়ে গেলেন, নবীজি এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মা যেহেতু তাকে মাফ করবেই না, তুমি তাকে একটু জাহান্নামের আযাবটা একটু দেখায় দাও, কবর আযাবটা একটু দেখায় দাও, যদি হত্যার তোমার লাগে একটু হলেও তার মনে মায়া লাগবে, তার কবরে আযাব দেখলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে কবরে আযাব যখন দেখায় দিলেন, মহিলাকে চিৎকার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর আযাব যত কঠিন হয় তা আগে বুঝি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আগে ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, যত কষ্ট আমি মাকে দিয়েছে, দুনিয়ার সব কষ্ট একত্রিত করলেও কবরে একটা সেকেন্ড আযাবের সমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কষ্ট দেখে আর সইতে পারছি না, আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। মা যেই মুহূর্তে মাফ করে দিয়েছে, আমার নবী তাকে দেখতেছে সেই যুবকের কবর সাথে সাথে জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার প্রান্তীয় যুবক ভাইরা, আমার বাবা যাদের মা বাবা আছে, সর্বপ্রথম যদি দোয়া দরকার হয়, রিজিকের দরকার হয়, দোয়ার প্রয়োজন হয়, দুনিয়াতে মনে চায়, বিপদ থেকে বাঁচতে মনে চায়, দোয়া যদি কবুল করতে মনে চায়, প্রথমে দোয়া চাইতে হবে মার বাবার কাছে। জুড়ে বলেন কার কাছে? নবীজি বলেছেন, বন্ধুকের বলে মেয়ে সয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মা আর বাবার মর্যাদা কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদের উপর আমার ইবাদত করা ফরজ করলাম, শিরক মুক্ত ইবাদত করবা, আর আমার ইবাদতের পরে তোমাদের উপর ফরজ করা হলো পিতামাতার খেদমত করো। পিতামাতার একই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 23 আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায় হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আর আল্লাহর ইবাদতের পরে তোমাদের উপর ফরজ করা হলো তোমরা তোমাদের মা বাবার উপর ইহসান করো, খেদমত করো। কার বিধান? কে বলেছে? আল্লাহ বলেছেন, মোল্লা বলে নাই। তাই মা আর বাবা তাদেরকে খুশি করার দরকার আছে না নাই? তাদেরকে খুশি করবেন, কবুল হজের সওয়াব পাবেন, আল্লাহ খুশি হবে, জান্নাতের দরজা খুলে যাবে। দুনিয়াতে টাকা পয়সা নাই, মায়ের কাছ থেকে দোয়া নেন। ভাইয়েরা বাবাজিরা, দোয়ার কথা বলছিলাম, বেশি বেশি দোয়া। দোয়া যদি নিতে হয়, আমাদের কাছে অনেকে দোয়া চায়। আমি বলি যে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে নিজের মা বাবার কাছে দোয়া চান। কার কাছে? নিজের মা বাবার কাছে চাইবেন তো ইনশাআল্লাহ। মা বাবা ঘরে আছে, কদর করে, কদর করে। এই অমূল্য সম্পদ, পৃথিবীতে টাকা দিয়ে হজ করা চায়, কবুল হয়েছে কিনা সেই নিশ্চয়তা নাই। পৃথিবীর কোন মানুষের দিকে তাকালে হজের সব হয় না, কিন্তু মার বাবা দিকে তাকালে কবুল হজের সব। যতবার তাকাবেন ততবার এই ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন কি যাবেন না বলেন? যাবেন তো ইনশাআল্লাহ? আমরা যাবেন ইনশাআল্লাহ। মার বাবা আছে দৈনিক কমপক্ষে হলেও 10 বার টাকা, কম কতবার?
আর তাকানোর মানে হচ্ছে তাকায় থাকলে শুধু ওইটা না, তাকায় থাকার মানে হচ্ছে মা বাবাকে আপনি খুশি হয়, সম্মত থাকলে ওইভাবে খুশি করা। কবে তো ইনশাআল্লাহ। মা বাবা নিয়ে অনেক সময় কথা বললাম, ভাইয়ারা বাবাজিরা, সময়ের গুরুত্ব সম্পর্কে অনেক সময় কথা বললাম, কারণ আমরা সময়ের গুরুত্ব দেই না। সময়কে আমাদের কাজে লাগাতে হবে, কিভাবে নেকি অর্জন করা যায় সেদিকে আমাদের যেতে হবে। এই টাইমের কথা বলতে বলতে অনেক সময় বললাম, কিন্তু আমাদের যেহেতু সামনে রমজান মোবারক, আমরা প্রতিনিয়ত আমরা প্রতিদিন আজকে এই এলাকায় মনে হয় কয়েকটা মাহফিল হচ্ছে, আমরা তার আলোচনা শুনি। এরপরে হচ্ছে এখানে মসজিদ আলহামদুলিল্লাহ আসছে তো অনেকগুলো মসজিদে পড়েছে, মসজিদে রমজান মোবারকের ওয়াজ শুনতেছেন। আমি আজকে 2-3টা কথা বলবো যেগুলো করলে পরে রমজানের রোজা নষ্ট হয়ে যায়, যেগুলো করলে পরে রমজানের রোজা আর এই রোজার পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যায় না, এমন কিছু কথা বলবো। তাই আমি প্রথমেই আমি খুতবার শুরুতেই একখানা আয়াতে কারিমার মধ্য থেকে একটু তেলাওয়াত করেছি যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 12। এই আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবে না। কি করবে না? সমালোচনা করবে না, একে অপরের নিন্দা করবে না। তাহলে কি আল্লাহ বলছেন ইউহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন থেকে পছন্দ করে যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ বলছেন আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমাদের মৃত ভাইয়ের কাটা গোশত তোমরা খাবা, এটা কি তোমরা কেউ পছন্দ করো? আমরা বলবো না। তো আল্লাহ এটাই বলছেন ফাকারিহতুমু, এটা তোমাদের কাছে অপছন্দনীয়। আল্লাহ বলছেন এটা যেমন অপছন্দনীয়, কারণ কোন মানুষ কিন্তু আরেকজন মানুষের গোশত খেতে পারে, তাহলে তারা অমানুষ। যেমন কয়েকদিন আগে শুনলাম একজন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, যেরকম নাউযুবিল্লাহ। এরা কি মানুষ না অমানুষ? ধর্ষণের বিচার নাই, এই জন্য এই দেশের এই অবস্থা। রাহাজানি, মারামারি, খুন খারাপি, এরপরে এই দেশের যে চুরি ডাকাতি, এগুলোর বিচার যদি একদিন আল্লাহর কোরআন থেকে করা হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত যদি একদিন কাটা হয়, পরের দিন চুরি বন্ধ হবে। কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া ডাকাতি বন্ধ হবে না। আল্লাহর কসমে 1 বার 2 বার 3 বার 1000 বার কোটি বার কোরআন ছাড়া চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জিনা বন্ধ হবে, দর্শন বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, জুলুম বন্ধ হবে। যদি যদি আপনি চুরি বন্ধ করতে চান, খুনাখুনি বন্ধ করতে চান, যা যখন মনে চায় একজনকে খুব দিয়ে শেষ করে দিচ্ছে, যা যখন মনে চায়, আপনার মনে চাইলো আপনার কাছে আসলো, বলো তোর শার্ট প্যান্ট সব খুলে দিয়ে দেয়, তোর মোবাইল, তোর ফোন, তোর যা সব দেয়, না শেষ। কেন? এই সাহসগুলো তারা কোথায় পায়? ওই যে গতকালকে দেখলাম আমাদের ঢাকার উত্তরা সুর ধরে এগুলো ধরে পরে পা উল্টা দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া জম্মের পিটানি পিটাচ্ছে। এরকম কয়েকদিন পিটানি দিলে আমার কোনো বিধান আছে না? কি বিধান? বিধান আছে তো। জিনা করলে পরে 100 ব্যাগ, পরকিয়া করলে পরে রুজম, আর সারি কত পাক্তাওয়াই দেওয়া। আল্লাহ বলছে সুর এবং সুরনি, মেয়ে হোক আর ছেলে হোক, কারণ মেয়ে অনেক সময় বড় সুর হয়, মহিলা অনেক বড় সুর হয় না। আর আকিলু তাকফিহিল ইশারা, যারা আকল মা, যারা জ্ঞানী, এরা গল্প কথাই বুঝে। একবার যদি হাত কাটা যায় বাইতুল মুকাররমের সামনে, দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। কি হয়? সুরকে জেলা দেয়, 3 দুবার জেলা দিচ্ছে, ও কি হয়? ডাকাত হয়। তাহলে কোরআনের ভিতরে আমাদের দরকার আছে না নাই? বলছিলাম কোন মানুষ মানুষের গোশত খেতে পারে না। আল্লাহ বলছেন এটা যেমন জঘন্যতম অপরাধ, আমি আল্লাহ গীবত করা, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ মানুষের কাছে বলে বেড়ানো, এটাকেও আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। কি হারাম ঘোষণা করেছেন? এখন আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত কেন তেলাওয়াত করলাম? এই গীবতের প্রসঙ্গ রমজান মুবারকের ওয়াজে কেন টানলাম? এর কারণ অবশ্যই আছে। এর কারণ আমি আপনাদেরকে বলবো। আগে একটু সূরাতুল বাকারা থেকে 183 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই এবং তার তর্জমা করতে চাই। সেখান থেকে আমি এই সূরাতুল হুজুরাতের তাফসীরুল কোরআন বিল কোরআন, সেই তাফসীর থেকে আমি একবারে ঢুকবো সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে। আসুন আমরা একটু রমজান মুবারকের আয়াতটা একটু শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। আর এই
তোমাদেরকে বলে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এখন রোজার সাথে আল্লাহকে ভয় করার সম্পর্কটা কি, তাকওয়ার সম্পর্কটা কি, তা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। রোজার সাথে তাকওয়ার সম্পর্ক হচ্ছে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যে ব্যক্তি রাখলো সে অবশ্যই আমার জন্য রাখলো। কারণ পৃথিবীতে অনেক ইবাদত আছে, ইবাদতের দুটো দিক আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। এই দুইটা যে বিষয় আছে, যেমন নামাজ, যেমন হজ, যাকাত, আল্লাহ কিন্তু বলেন নাই, আল্লাহ বলছেন আস-সাওমু লি, আল্লাহ বলেন নাই আস-সালাতু লি। অথচ নামাজ তো আমরা আল্লাহর জন্যই পড়ি, পড়ি না? আল্লাহর জন্যই পড়ি না? আল্লাহর জন্যই পড়ি। এরপর আল্লাহ বলেন নাই আজ-যাকাতু লি, যাকাত তো আমরা আল্লাহর জন্যই দিই। আল্লাহ বলেন আল-হজ্জু লি, হজ তো আমরা আল্লাহর জন্যই করি। কিন্তু আল্লাহ আস-সাওমু লি কেন বললেন একটু শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে আস-সাওমু লির জন্য বলেছেন, রোজা বান্দা আমার জন্য রাখে। অন্য ইবাদত মানুষকে দেখা করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষের দেখানো যায় না। সুবহানাল্লাহ। নামাজ অনেক সময় নেতা এসেছে, বুকের দরকার, ওযু আছে নাই, সবার সাথে নামাজ দাঁড়ায় গেছে, এমন হয় কি হয় না? যাকাত দিচ্ছে 200 টাকার লুঙ্গি, 300 টাকা শাড়ি, 2 দিন পরে ছিঁড়া যায়। আপনি যাকাত দেন, এমন যাকাত দেন যেটা দিলে আর আগামী বছর তার যাকাত না নেওয়া লাগে, ওইরকম যাকাত দেন না। আপনি যাকাত দিচ্ছেন 10টা মিডিয়ার সামনে রেখে, এরপরে এটা দেখাচ্ছেন আমি বড় দানবী, এইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? লোক দেখানো কোনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই নবীজি বলছেন কিয়ামতের ময়দানে অনেক শহীদ জাহান্নামে যাবে মানুষকে দেখানোর কারণে, অনেক আলেম জাহান্নামে যাবে মানুষকে দেখানোর কারণে, অনেক দানবী জাহান্নামে যাবে লোক দেখানো দান করার কারণে। এই জন্য আগে ইখলাস থাকতে হবে ভিতরে। কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। এই জন্য নামাজ মানুষকে দেখানো যায়, রোজা মানুষকে দেখানো যায়, কোরবানির গরু মানুষকে দেখানো যায়, মানে বড় গরু কিনছি, দেখো সবার চেয়ে বড় আমারটা। এরপর হজ না করলে মানুষ কি বলবে, তাতে তার জন্য হজ করা যায়। কিন্তু রোজা এমন একটা ইবাদত, ঘরে বসে আপনার পানি পিপাসা লাগছে, 1 গ্লাস পানি আপনি পান করে মুখটা মুছে বাইরে আসেন, কেউ বুঝবেই না আপনি যে রোজাদার না রোজা রাখেন নাই, বুঝবে কেউ? বুঝবে না। কিন্তু এরপরে একদম পানি বান্দা পান করে না, ক্ষুধার যন্ত্রণায় অবস্থা বড়ই মারাত্মক, এরপরও খায় না। জোরে বলেন কার ভয়ে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? এজন্য রোজা আল্লাহ বলেন বান্দা আমার জন্য রোজা রাখি, আর রোজার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে হাতে বান্দাকে কিয়ামতের ময়দানে দিয়ে দেব। অন্য রাওয়ায়াতের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনা উজজা বিহি, রোজার পুরস্কার শুধু আমি আল্লাহ আমার হাত দিয়ে দিব তাই না, রোজা যেহেতু আমি আল্লাহর জন্যই রাখে বান্দা, আমি আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে যায়। আল্লাহুল মাওলা কুল্লুহুল কুল, আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, তাম পৃথিবী আমার আর দরকার নাই, তাম পৃথিবী আমার কদমে চলে আসবে, ঠিক না? এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেন জান্নাত ও দোজখ সে यार अभी क्या करो, जन्नत ও দোজখ से यार अभी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। জান্নাত জাহান্নাম দেখে কি করব? যদি তোমার না পাই জান্নাত দরকার নাই, আর তোমার যদি পেয়ে যায় জাহান্নামে গেলে আফসোস নাই, কারণ তোমার দেখলে আমার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তোমাকে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা দিলাম গাড়ি দিলাম গাড়ি দিলাম, হর গিলমান দিলাম, ফল ফলা দিলাম, ফসল দিলাম, ফুল দিলাম, কত কিছু দিলাম, নহর দিলাম, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এত নহর তোমাদেরকে আমি আল্লাহ দিলাম, এরপরে কি আরো কিছু চাওয়ার বাকি আছে? জান্নাতীরা বলবে আল্লাহ কিচ্ছু পাই নাই, তোমার দেখতে না পারলে জান্নাত দরকার নাই। আল্লাহু আকবার। এই জন্য রোজার একটা পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন
আরেকটা পুরস্কার আমাদেরকে দিবেন। কি পুরস্কার? নবীজি হাদিস শরীফের ভিতরে বলছেন লিসাইমি ফারহাতা, রোজাদারের জন্য দুইটা পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে ফিতরাতুন ফারহাতুন ইনদা ফিতরিহি, দুনিয়ার পুরস্কার হচ্ছে মানুষ ইফতারের সময় তার খুব ভালো লাগে, ইফতারের সময় যখন হয়ে যায় যদিও ক্ষুধার্ত, কিন্তু একবার যখন ঘড়ির দিকে তাকায় সামনে অনেক খাবার, আপেল, মালটা, খেজুর, এরপরে শরবত, রোয়াবজা, এরপরে কি বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ছোলা, বিরিয়ানি, খিচুড়ি, এত খাবার। বান্দা একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার খাবারের দিকে তাকায়, আমার আল্লাহকে ফেরেশতারা চায় দেখ। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, এই বান্দা পাওয়ার জন্য নিষেধ করেছিলেন, এই বান্দা 5 মিনিট বাকি আছে, ক্ষুধার যন্ত্রণায় হাহাকার হয়ে আছে, পানির পিপাসায় কলেজা যেন ফেটে যায়, এরপর বান্দা একবার শরবত পান করে না, বান্দা খায় না, একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার আমি আল্লাহর হুকুমের দিকে তাকাই, কখন আমি আল্লাহর হুকুম হবে আর কখন সে খাওয়া দাওয়া করবে। এই বান্দা বানাতে তোমরা নিষেধ করেছিলে, আমি বান্দার জীবনের গুণাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। দেখো এই বান্দা, তোমরা বানাতে নিষেধ করেছো, তোমরা বলেছিলে মারামারি কারাগারি করবে, কিন্তু এই বান্দা তো আমি আল্লাহর জন্য কিভাবে বসে আছে, দেখো সামনে খাবার আছে, হাত আছে, মুখ আছে, খেতে পারে, কিন্তু খায় না, কার ভয়ে? আল্লাহু আকবার বলেন। তাই দ্বিতীয় পুরস্কার, এটা হচ্ছে বান্দার জন্য প্রথম পুরস্কার। আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। নবীজি বলছেন ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দ্বিতীয় পুরস্কারটা হচ্ছে বান্দা রোজাদার, যারা রোজা রাখবে এদের জন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন তাদের জন্য স্পেশাল গেট থাকবে, সব জান্নাতের এক গেট দিয়ে ঢুকবে না, রোজাদাররা স্পেশাল আলাদা গেট দিয়ে ঢুকবে, সেই গেটের নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন রাইয়ান। সুবহানাল্লাহ। রাইয়ান গেট দিয়ে কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, আর রোজাদাররা তারা যখন জান্নাতের ভিতরে যাবেন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দিদার নসিব করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? রোজাদার যারা, এদের সাথে আল্লাহ দেখা দিয়ে দিবেন, তাহলে রোজা ছাড়বেন না রাখবেন? ছাড়বেন না রাখবেন? রাখতে হবে। রোজাদার এদের জন্য অনেক পুরস্কার, অনেক ফজিলত, অনেক হাদিস আপনারা শুনেছেন, শুনবেন, কিন্তু কথা হচ্ছে রোজা আমরা রাখলাম, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে পরে রোজা নষ্ট হয়ে যায়, এমন কাজ আমরা আমাদের দেশে আমার মনে হয় 90% মানুষই করে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজাও রাখলো, মিথ্যাও বললো, রোজাও রাখলো, গীবত করলো, রোজাও রাখলো, অন্যান্য গুনাহ ছাড়তে পারলো না, তার জন্য এই রোজাটা কোনো পুরস্কার আসবে রোজার মাধ্যমে? এই রোজা রাখার কোনো ফায়দা তার হবে না, আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে কোনো পুরস্কার সে পাবে না। কারণ যে ব্যক্তি হারাম ছাড়তে পারলো, হালাল খাবার ছেড়ে দিল, সে ব্যক্তি হারাম ছাড়তে পারলো, তার আল্লাহর ভয় ঢুকে মানুষ যে এই রোজা রাখার পরে সারাদিন খায় না, সারাদিন পান করে না, কার ভয়? যে আল্লাহ বলেছেন এখন খানা খেলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ জাহান্নামে দিবে, এই ভয়ে তো খায় না। এই যে আল্লাহর ভয়ে মানুষ খায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার শিক্ষা এখান থেকে দিচ্ছেন। রোজা যারা রাখবে, হালাল খাবার যেহেতু আল্লাহর হুকুমে ছেড়ে দিল, আল্লাহর ভয়ে ছেড়ে দিল, সে ব্যক্তি যেন হারাম গুনাহগুলো ছেড়ে দেয়। আর যদি না ছাড়ে, এই রোজা রাখা নবীজি বলছেন সে ক্ষুধার্ত থাকলো, সে পিপাসা অবস্থায় থাকলো, এছাড়া তার কোনো ফায়দা হলো
তার কোনো লাভ নাই। রোজা রাখলো মিথ্যাও বললো। যেমন আমল নষ্টকারী কিছু গুনাহ আছে, এর মধ্যে একটা হচ্ছে গীবত। তাই আমি আপনাদের সামনে গীবত নিয়ে আলোচনা মানে আলোচ্য আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের বিরুদ্ধে কি করো না? গীবত করো না, সমালোচনা করো না। কেন? নবীজি বলছেন সমালোচনা করলে পরে তোমার জন্য নেক আমল ওইগুলো চলে যায় তার কাছে, আর তার মতো গুনাহ চলে আসে তোমার কাছে। বলেন তো এটা আমাদের জন্য লাভ না ক্ষতি? ছোট ক্ষতি না অনেক বড় ক্ষতি? একটু লক্ষ্য করুন। ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার নামে কেউ গীবত করলে, ওনার নামে কেউ বদনাম করলে উনি হাদিয়া তোহফা দিতেন। খাদেম ডেকে বলল একদিন, হুজুর আপনি মানুষকে হাদিয়া তোহফা দেন কেন? আপনার নামে যারা বদনাম করে তিনি বলছেন তারা যত উপকার আমার করে এত বড় উপকার আমার মা আমার বাবা আমার জন্য করে না। কোন উপকার? সে উপকার শুনবেন আপনারা, শুনবেন? সে উপকারটা হচ্ছে, একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাসে বলছেন ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে একটা ব্যক্তি নিজের জন্মদাতা মা বাবাও দিতে চাইবে না। সেই দিন যে ব্যক্তি অপরের বিরুদ্ধে গীবত করবে, ইচ্ছা সত্ত্বেও তার নেকিগুলো আমারে দিয়ে দেওয়া লাগবে। বলেন তো তাহলে এই উপকার কিয়ামতের ময়দানে মা বাবাও করতে পারবে না, কিন্তু যে গীবত গুলো তার নেক আমল আমারে, এখন যদি নেক আমল না থাকে তাহলে কি হবে? আমার গুনাহগুলো তাকে নিয়ে জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং বলেন গীবত করলে লাভ না ক্ষতি? ক্ষতি। অল্প ক্ষতি না অনেক বেশি ক্ষতি? অনেক বেশি ক্ষতি। তাই গীবত যদি করে একটা আমাদের, আমি তো একবার খুলনা এসে এক জায়গায় মাছ ধরেছিলাম, এক বাড়ি মেহমান হয়েছিলাম, মাছ ধরেছিলাম। মাছ ধরার ডোলা থাকে না যেটাতে মাছ ধরে, তো ওই যেটাতে মাছ ধরে সারাদিন আপনি মাছ ধরলেন, ধরার পরে রাখলেন, ডোলার তলা নাই। কি নাই? তলা নাই। তলা যদি না থেকে সারাদিন মাছ ধরার পরে ডোলা আপনি বাড়ি নিয়ে যাবেন, সব মাছ নিচে পড়ে যাবে। মাছ কি ডোলাতে থাকবে? থাকবে না। ঠিক তেমনি ভাবে রোজাও রাখলেন, আবার গীবত করলেন, রোজা চলে গেল তার কাছে, আর গুনাহ চলে আসলো আপনার কাছে। এই রোজা রাখার কোনো দাম নেই। তাই আয়াত পড়েছি। আরেকটা হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে এমন একটা গুনাহ যেগুলো নবী বলেন আগুন যেমন লাকড়িকে জ্বালায়া পোড়ায়া সারখার বানায় দেয়, কেউ যদি হিংসা করে তার নেকিগুলো সেই হিংসা জ্বালায়া পোড়ায়া ছাই বানায় দেয়। তাহলে হিংসা আমরা করবো না ছাড়বো? হিংসা ছাড়ার কিছু পদ্ধতি আছে, যেমন আজকে দুইটা দিয়ে যায়। এটা হচ্ছে নাপা, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। নাপা হচ্ছে সাধারণ, অ্যান্টিবায়োটিক হচ্ছে কাজ না হলে পরে ওইটা খেতে হবে, ওই কাজ করতে হবে। এখন নাপা কোনটা? একজন মানুষ একটা 5 তলা বাড়ি অনেক সুখী আছে, আপনার সহ্য হয় না, আপনি দোয়া করেন আল্লাহ আমারও আপনি এরকম সুখী বানায় দেন। দোয়া তো করতে নিষেধ নেই, নিষেধ আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুই জায়গায় কেউ দোয়া করতে পারে, দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণও দান করো। তাহলে এই দোয়া আমাকে আপনাকে করা লাগবে। এখন মনে করেন যে এরপর আপনার মত হিংসা দূর হয় না, এবার অ্যান্টিবায়োটিক হচ্ছে আল্লাহ তার 5 তলা বাড়ি আছে, তাহলে তুমি 20 তলা বাড়ি মালিক বানায় দাও। আল্লাহ তারে অনেক সুখ, তারে আল্লাহ আরো সুখ করে দাও। তখন শয়তান কি করবে? পিছতে হবে যে না, তার ধোকা দিয়ে কোনো লাভ নাই। কেন নাই? তার ধোকা দিয়ে হিংসা করার জন্য, আমল নষ্ট করার জন্য, কিন্তু সেটা আরো বেশি দোয়া করে। আর মানুষের জন্য দোয়া করে, এই দোয়া আগে আমার নিজের জন্যই কবুল হবে। হয়তো দুনিয়াতে সবাই দোয়া কবুল হয় না, এই দোয়াটা আল্লাহ আখিরাতে তাকে নেক আমল হিসেবে দিয়ে দিবেন। জন্য বলি সুবহানাল্লাহ। তাই হিংসা, গীবত, মিথ্যা যদি আমরা হালাল খাবার ছাড়তে পারি, হালাল স্ত্রী ছাড়তে পারি, আর হারাম না ছাড়তে পারি, তাহলে এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাই রোজা রাখার শিক্ষা হচ্ছে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে এই রোজার দাম আল্লাহর কাছে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াতে রমজান দান করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আমাদেরকে দান করেন। চলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা কিছু রিকোয়েস্ট করেছেন, বিশেষ করে কি আল্লামা সাইদ রহমাতুল্লাহ বিন ইসলামের শরীফ লিখেছিলাম, অনেক গজল দিয়েছেন। এত গজল কেমনে গাই? না এক লাইন হলো গাইতে হবে, সবগুলো কোনটা গাবো? এই সবগুলো কেমনে গাবো? এতগুলো গাবো? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এদেশের একজন বাতিলের বিরুদ্ধে লড়াকু সৈনিক, ঠিক না বেঠিক? সারা জীবন কোরআনের ময়দানে তাফসীর করে গিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই, 13টি বছর কারাগার ভোগ করে কাটিয়েছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে কোরআনের পক্ষে থাকতে হয়, কিভাবে ইসলামের পক্ষে থাকতে হয়। আল্লামা সাইদি রহমাতুল্লাহ যিনি চলে যান, এরপর আমি একটি ইসলামের সঙ্গীত লিখেছিলাম আজকে আল্লামা সাইদি ফাউন্ডেশনের, সেখানে অনেক আলেমরা ছিল, সেখানে কি বলে পিরোজপুর জেলার আমির ছিল
বরিশাল জেলার জামাতের আমির ছিল। আমি সেখানেও এই ইসলামের সঙ্গীতটা শুনে এসেছি। আজকে আমাকে আল্লামা সাইদি রহমতুল্লাহের ছেলে শামীম সাইদ হাফিজুল্লাহ একটু আগে এখানে এসে যখন বসলাম আমাকে দাওয়াত দিলেন। তারপরে মাসুদ সাহেব ওনার সাথেও কনফারেন্স হলো কাতারে, সেখানেও শুনিয়েছিলাম একটি ইসলামের সঙ্গীত। আমি লিখেছিলাম আল্লামা সাইদিকে ভালোবেসে এবং বাংলাদেশের হাজারো এবং কোটি মানুষের কিছু হৃদয়ের কথা লিখেছিলাম। সেই কথাগুলি হয়তো আমার যুবক ভাইরা বলতে বলেছে, কারণ আল্লামা সাইদ রহমতুল্লাহের ভালোবাসা এই বাগেরহাট এই জেলাটা, আমি তো মনে করি যে আল্লামা সাইদ রহমতুল্লাহ জেলাটা পুরো পিরোজপুরে না, বাগেরহাটেই মনে হয়। কেন? একেবারে বাগেরহাট থেকে কাছে, বাগেরহাট থেকে যেতে আধা ঘন্টা 1 ঘন্টা মনে হয় লাগে, এত কাছে, একেবারে কাছে, এত কাছাকাছি জায়গায় আল্লামা সাইদ রহমতুল্লাহ শুয়ে আছেন। ভালোবাসাটা আপনাদের একটু বেশি, সেখানে হয়তো ইসলামের সঙ্গীত আমাকে শোনাতে বলেছেন। তিনি শহীদ হয়েছেন দিনের পক্ষে, দিনের পথে যারা চলে যায় তারা মরে না, তারা কি হয়? শহীদ হয়। তাই আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি বলনি শহীদ হয়েছে, তুমি এটা জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় এরা মরে যায় না, এরা জীবিত। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়ে দেন, এরা জান্নাতে সবুজ পাখি হয়ে উঠতে থাকে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, পথের কেঁপেছে তোমায় দেখে থরথর থেকে। কারাগারে কাটালে 13টি বছর, পথের কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, আল্লাহ বলে এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদের কবর জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। এরপরে এক লাইন আমি দেখি, এখন অনেকগুলো রিকোয়েস্ট আসছে, আবার সব মানে কয়েকজন মিলে একটা বুদ্ধি পরামর্শ করেছে, বারবার কি বলবে একসাথে লিখে দিচ্ছে পোস্টার খুঁজে এক লাইন করে। এরপর একটা বলছে ইসলামী সঙ্গীত কবরের কোন জমিনের মাটি, আমাদের কবর নিয়ে একটি সঙ্গীত আমি গিয়েছিলাম। সে ইসলামী সঙ্গীতটা কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। আরেকটা ইসলামের সঙ্গীত লেগেছে ও মদিনার মাটি নাকি। এই সঙ্গীত গাওয়ার পরে আল্লাহ আমাকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েছে, আমার জীবনের একটা সেরা সঙ্গীত। এই সঙ্গীত কোটি কোটি মানুষ শুনেছে, কারণ সঙ্গীত চাইলে আসলে হৃদয় থেকে গিয়েছিলাম, নবীর ভালোবাসা নিয়ে গিয়েছিলাম। কিন্তু সঙ্গীত গাই অনেক বেশি হৃদয়ের গভীর থেকে। এর মধ্যে এটা হচ্ছে আমার যুবক ভাইরা বেশিরভাগ লেগে ওখানে বসা, আমার যুবক ভাইরা যারা কষ্ট করলেন, কারণ কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে বসে আছি, আমার যেন জান্নাতের ফয়সালা এই মাহফিলের ওসিলায় করে দেন, বলেন আমিন।
আমার যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে যেন এই যুগের ওমর, এই যুগের খাব্বাব, এই যুগের আলী সাহেব কবুল করে নেন, জোরে বলেন আমিন। তারা লিখে যেন মদিনার মাটিতে শুনবেন। আপনারা ধৈর্য আছে আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, এই দেশের মানুষের ধৈর্য এত তা তো জানি না। প্রায় 2 ঘন্টা বসে আপনাদের ধৈর্য এখনো আছে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর গোপনে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগে পাগল ছবি, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পুরানে। ও মদিনার মাটি রে, তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। আল্লাহ বলে আজান দেখি গজলের চেয়ে বেশি রিকোয়েস্ট আজান, ঠিক না? আমাদের সভাপতি সাহেব বলতেছে আজান। আজান তো আসলে এই সময়টা আজান দেওয়ার সময় না, এশার আজান হয়ে গেছে। হ্যাঁ, এর আগে আজানের আগে আপনারা আজান যদি শুনতে চান, এই মাদ্রাসা